আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমরা আজকে এসেছি মুন্সিগঞ্জ মীর কাদিম পৌরসভার কমলাঘাট বা খৈলপট্টি নামেও এটা প্রসিদ্ধ। এখানে সরিষার ঘানি সরিষার তেল দিয়ে এক ধরনের পরোটা তৈরি করা হয় এবং এটি খুবই প্রসিদ্ধ মুন্সিগঞ্জের মধ্যে। এটি খুবই প্রচলন এখানে। নানান ধরনের দূর দূরান্ত থেকে এই পরোটা খাওয়ার জন্য মানুষজন এখানে ভিড় করে এবং আমরা সেই জন্য সকাল সকাল বের হয়ে যাই এই পরোটা খাওয়ার জন্য। কিন্তু আমরা গিয়ে দেখি আমরা অনেকের পিছনে পড়ে গিয়েছি। এখানে অনেক সিরিয়াল দিয়ে বসতে হয়। খাবারের অর্ডার দেওয়ার পরে অনেকটা সময়ের অপেক্ষার পরে এখান থেকে আমরা খাবার পাই। আপনারা দেখতে পাচ্ছেন সেই দোকানের চিত্র। এখানে প্রতিটি তেলের পরোটা 20 টাকা এবং এখানে বোম্বাই মরিচের এক ধরনের ভাজি দেওয়া হয়, সেটি হচ্ছে 15 টাকা করে নেয়। এটি 200 বছরের পুরনো একটি দোকান এবং এটি বংশ পরম্পরায় থেকে শুরু হয়ে এখন পর্যন্ত এই দোকানটি চলে আসছে এবং এটির বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ ঘানি ভাঙানো তেল দিয়ে, সরিষার তেল দিয়ে এই মজাদার পরোটা এবং নানান ধরনের নলি, ভাজি, এই সব জিনিস দিয়ে এই পরোটা খাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এক একটি পরোটার সাইজ অনুযায়ী 20 টাকা খুবই নগণ্য। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন এই তেল দিয়ে পরোটাগুলো ভাজে, আপনি মোটামুটি কাছের থেকেই যে ঝাঁজ আপনি সেটা পাবেন এবং দেখতেই পাচ্ছেন তার উপকরণগুলো এবং সামনে থেকেই আপনারা দেখতে পাবেন এগুলো বানিয়ে দিবে এবং খুবই মজাদার। এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু সিরিয়াল দেওয়া লাগে। আমরা এসেছি 6টারও আগে, তখনই এসে দেখেছি আমরা প্রচুর ভিড় এবং ভিড়ের কারণে আমরা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং যখন দাঁড়িয়েছিলাম তখন তার সিরিয়াল এর অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা খেতে বসেছি। যারা যারা এখানে আসতে চান আসতে পারেন। পরোটা সরিষা ভাঙানো যে সরিষা দিয়ে পরোটা, সেটি খেয়ে দেখতে পারেন। আমরা এলাকার সকল ভাই ব্রাদার নিয়ে আমরা এখানে আগের দিন রাতের বেলায় রওনা করে সকালের মধ্যেই এখানে এসে পড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকালবেলা শীত থাকার কারণে এখানে রাতের বেলায় রওনা করে দেই এবং আমরা জানতাম যে এখানে প্রচুর পরিমাণ ভিড় হয়, যার কারণে সকাল বেলা আমরা এখানে চলে আসি। কিন্তু আসার পরেও দেখি যে আমরা অনেকের পিছনে। যাই হোক, অবশ্যই খাবারের মান ভালো এবং মজাদার হয় বিধায়ই এখানে ভিড় হয়ে থাকে। এবং আমরা যেটা গিয়ে দেখেছি যে আমাদের নারায়ণগঞ্জ থেকেও এখানে প্রচুর মানুষ ভিড় করে। নারায়ণগঞ্জের কাছাকাছি হওয়ার কারণে এখানে নারায়ণগঞ্জ থেকে অনেকেই এই স্বাদ নিতে আসে, এই পরোটার স্বাদ খেতে উদগ্রীব হয়ে থাকে, কারণ এটি খুবই মজাদার এবং সরিষা তেলের যে ঘ্রাণ সেটি মানুষকে আসলে মোহিত করে এবং মজাদার বিধায়ী এখানে প্রায়ই যে একবার খেয়ে যায় সে আবারও এখানে আসে। এবং এটির পাশে আমরা এক মুরব্বির কাছ থেকে মাঠা খেয়েছিলাম। ওটির ভিডিওটি অবশ্যই আপনারা আমার চ্যানেলে আগে দেখে থাকবেন। যাই হোক, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তা আমরা এখানে মোটামুটি 20 জনের একটি গ্রুপ এখানে এসেছিলাম। সবাই মোটামুটি এখানে ছিল, কিন্তু সবাই সিট আমরা ওইভাবে পাইনি বিধায় একসাথে দেখাতে পারছি না। তো দেখতে পাচ্ছেন কিভাবে পরোটাগুলো বানায়। সামনেই তারা এগুলো তৈরি করে এবং দোকান অনেক পুরাতন। দোকানের অবকাঠামো ওই রকম ভালো না হলেও এখানে
মানুষের কিন্তু কমতি নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে দোকানের পাশে টুল দিয়েও বসার জন্য আমাদের ব্যবস্থা করে দেওয়া হয়, কিন্তু ভিতরে বসার মতো জায়গা ছিল না। এবং এই পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সরিষা নিয়ে যাওয়া হচ্ছে, এবং সে সরিষার যে ঘানি এটার ভিতরে ছিল, এবং মেশিনে ভাঙানো সরিষা এখান থেকেও তৈরি হয়, আবার ঘানি ভাঙানোর সরিষার তেলও এখানে পাওয়া যায়, খাঁটি সরিষার তেল। এই সরিষার তেলের মাধ্যমেই এই রুটিগুলো তৈরি হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমেই সবাই জানতে পারবে এই বিষয়গুলো, এবং আপনাদের ভালোবাসা চাই। আপনারা দেখতে পাচ্ছেন শীতের সকালে মাছ ধরা হচ্ছে, এবং আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।